ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে ৬ দফা প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধে অর্থ ব্যয় না করে জলবায়ু রক্ষায় খরচ করলে বিশ্ব রক্ষা পেত। সেই সাথে জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে দেশ, বিপাকে প্রাণীকুল, বিপন্ন প্রকৃতি, সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন। এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 2013 সাল থেকে বিভিন্ন দেশে জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাম এক্সপো আয়োজন করে আসছে জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই এক্সপোতে অংশ নিচ্ছে 104টি দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী জলবায়ু অভিযোজন সম্মেলনের জাতীয় অভিযোজন পরিকল্পনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান 0.48% কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। ক্ষতিপূরণে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে আবারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। আমরা ক্লাইমেট ভালনারেবল ফোরাম CBF এর সভাপতি থাকাকালে অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত প্রতি বছর $100 বিলিয়ন প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। আমার প্রত্যাশা, উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও বসবাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এ সময় 6টি প্রস্তাবনা তুলে ধরেন সরকার প্রধান। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই। এর জন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। এবং সবশেষে প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। এ সময় প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের অভিযোজনে কার্যকর পদক্ষেপ নেয় গত বছরের ঘূর্ণিঝড় মোখায় দেশে কোনো প্রাণহানি হয়নি। সেই সাথে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও জানান শেখ হাসিনা। মুকসিমুল হাসান, NTV নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।